আজকে ভারতে পশ্চিমবঙ্গে মুসলমানেরা নির্যাতিত হচ্ছে, মুসলমানের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিচ্ছে। মুসলমানেরা ওই দেশে বসবাস করতে পারতেছে না। ওই হিন্দুত্ববাদী ইস্কনের দলেরা আমার মুসলমান মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করতেছে। মুসলমানের বাড়ি ঘরদোর ভেঙে গুড়িয়ে দিচ্ছে। মুসলমানরা মসজিদের নামাজ পড়তে পারতেছে না, এক একটা মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। হে বাংলার মুসলমান, মুসলমানরা ওই দেশে মার খাচ্ছে, আর তোমরা এই বাংলার জমিনের মধ্যে আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা নিয়ে তোমরা পড়ে আছো। হে মুসলমান জাতি, কি হলো আজকে তোমাদের? মুসলমানদের, সেই ভারতের মুসলমানদের কান্নার আওয়াজ কি তোমাদের কানে আসে না? তাদের হাহাকার কি তোমাদের কানে আসে না? কি হয়ে গেল তোমাদের? আজকে মুসলমানের সন্তান হইয়া তোমরা ব্রাজিল আর্জেন্টিনার আদর্শ তোমরা লালন করতেছো। তবে মনে রাখো ভালো করিয়া, তোমরা যারা আজকে ব্রাজিল আর্জেন্টিনার আদর্শ পালন করতেছো, কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে তোমাদের হাসর নসর হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান জাতি, কি ছিল আমাদের অতীত? আমরা আমাদের অতীত ভুলে গিয়েছি। আমরা মুসলমান, আমাদের শক্তি কত ছিল? আমরা মুসলমান, সারা পৃথিবীতে 150 কোটি মুসলমান থাকার পরেও কাফেররা, ইহুদি নাসারারা আমাদেরকে চোখ গরম করে কথা বলে। হে মুসলমান সন্তানেরা, তোমরা তোমাদের পিছনের ইতিহাস ভুলে যেও না। হাজ্জাজ বিন ইউসুফের আমলে একজন মুসলমানকে একজন কাফের চর মেরেছিল। এবার ওই মুসলমান, অসহায় মুসলমান হাজ্জাজ বিন ইউসুফের কাছে চিঠি লিখলো, হে হাজ্জাজ বিন ইউসুফ, কাফেররা মুসলমানের গালে চর মারে, আর তুমি বিলাসিতায় ডুবে আছো। কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে? এই খবর আসার পর হাজ্জাজ বিন ইউসুফ, যেই হিন্দুত্ববাদী, যেই কাফের ওই মুসলমানকে চর মেরেছিল, তাকে তুলে আনিয়া মুসলমানকে বললেন, তুমি যে মুসলমানকে তুমি যে চর মারলা, তোমার সাহস কত হলো? তুমি আজকে এখানে দাঁড়াও, তুমি যেমন মুসলমানের গালে চর মেরেছো, আজকে মুসলমান তোমার গালে চর দিয়ে প্রতিশোধ দিবে। এই ছিল আমাদের পিছনের ইতিহাস। হে মুসলমান ভাইয়েরা, কি হয়ে গেল আজকে? কেন তোমরা ঘুমায় গেছো? তোমরা কি তোমাদের পিছনের ইতিহাস জানো না? বদরের 313 জন সাহাবী ছিল, আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে যখন যুদ্ধের ময়দানে নেমে গেল, 1000 সশস্ত্র বাহিনীকে হারিয়ে দিয়েছিল। আজকে আমরা 150 কোটি মুসলমান থাকা সত্ত্বেও ইহুদি খ্রিস্টানরা আমাদের উপর নির্যাতন করে। কেন? কারণ আমাদের ভিতরে ইহুদি খ্রিস্টানদের আদর্শে আদর্শিত হয়ে গেছি। এজন্য আজকে তারা আমাদেরকে আঘাত করার সাহস পায়। হে মুসলমানের সন্তানেরা, ভালো করিয়া শুনো, মোহাম্মদ বিন কাসিম 17 বছর বয়সে ভারতবর্ষ বিজয় করেছিল। ওই ভারতবর্ষ আমাদের, ওই ভারতবর্ষ তাদের নয়। সেই ভারতবর্ষকে আবার জয় করতে হবে, সেই ভারতবর্ষকে আবার আমাদের আওতায় আনতে হবে, সেই ভারতবর্ষকে আবার মুসলমান শাসন করবে। ইমাম মাহদি আবার আসবে, তাদের সাথে যুদ্ধ করে ভারত আমরা আবার জয় করব, আবার জয় করব, আবার জয় করব। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহির ইতিহাস ভালো করে পড়ো। আজকে আমাদের মুসলমানের সন্তানেরা 24 ঘন্টা ইহুদি খ্রিস্টানের সেই মোবাইল ফোন নিয়ে ব্যস্ত আছে। আমাদের সন্তানেরা পিছনের কি ইতিহাস সেটা জানে না, আমাদের ঐতিহ্য কি ছিল সেটা তারা জানে না। যদি তারা আমাদের ঐতিহ্য সম্বন্ধে জানতো, ইহুদি খ্রিস্টানদের কালচারে তারা যদি তাদের জীবন গড়তে না পারতো, তাহলে আজকে মুসলমানকে টুক্কা দেওয়ার সাহস পৃথিবীতে কেউ পেত না। হে মুসলমানের সন্তানেরা, এখনো সময় আছে, ঘুম থেকে উঠো, ইমাম মাহদির ভূমিকা পালন করতে হবে। মুসলমানদেরকে তাদের কাছ থেকে রক্ষা করতে হবে। আজকে যদি তোমার মায়ের উপর নির্যাতন হয়, তুমি কেমন করে সহ্য করবা? মুসলমানের ভাই, আমার মুসলমান ভাইরা সেখানে নির্যাতন করতেছে। হে ভারতবঙ্গের মুসলমান ভাইরা, তোমরা একত্রিত হয়ে যাও। তোমাদের ভিতর থেকে মোহাম্মদ বিন কাসিম আল্লাহ তৈরি করে দিবেন। তোমরা যুদ্ধে অবতরণ হও। মরণ যেহেতু লাগবে, জীবনে একবার মরবো, যুদ্ধ করে হিন্দুত্ববাদের সাথে লড়াই করতে করতে মরবো, তবুও তাদের সামনে মাথা নত করবো না। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান ভাইরা, আর্জেন্টিনা, ব্রাজিলকে তোমাদের আদর্শ মানায় না। ওরা আমাদের শত্রু, ওরা আমাদের চিরশত্রু। তোমরা এখনো তাদেরকে চিনতে পারো নাই। তারা তোমাদেরকে খেলা নামক আদর্শ দিয়া তাদেরকে মাতহারা করে মুসলমানদের উপর নির্যাতন করতেছে।
কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে পারবে না, জবাব দিতে পারবে না। অতএব সময় আছে, এখনো সরে আসো, আল্লাহর পথে চলে আসো, নবীজির আদর্শকে নিজের জীবনে সাজিয়ে নাও। নবীজির আদর্শে যদি তুমি জীবনটা রাঙাতে পারো, হে মুসলমানের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ভিতর থেকেই মুহাম্মদ বিন কাসিম তৈরি করে দিবেন। আর যদি এক মুহাম্মদ বিন কাসিমের ভূমিকা আবার পালন করতে পারি, গোটা বিশ্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কালেমার পতাকা উড়াবেন, কালিমার পতাকা উড়াবেন।